আজ ১লা মার্চ আইসিডিএস কর্মীদের একটি কর্মসূচি নেওয়া হলো ধর্মতলা কর্পোরেশনের পাশে সমাবেশ এবং শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সমস্ত আশাকর্মীদের স্থায়ীকরণ করতে হবে, ন্যূনতম মজুরি ২৬,০০০ করতে হবে, সমস্ত আশাকর্মীদের পিএফ এবং ইএসআই চালু করতে হবে, ইনসেন্টিভের টাকা একসঙ্গে দিতে হবে, গর্ভবতী মায়েদের তৃতীয় চেকআপের পর তার টাকা দিতে হবে, রুরাল আশাকর্মীদের ন্যায় আরবান আশাকর্মীদের অবসরকালীন ৩ লক্ষ টাকা প্রদান করতে হবে, আশাকর্মীদের কাজের বোঝা কমাতে হবে এবং হেল্পার নিয়োগ করতে হবে, সমস্ত আশাকর্মীদের অবিলম্বে ড্রেস দিতে হবে, আশাকর্মীদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দুর্ব্যবহার করা চলবে না, অবসরের আগে অক্ষম হয়ে পড়েছেন এমন আশাকর্মীকে অবসরকালীন সুবিধা দিতে হবে। ২০১১ সালের পর অবসরকালীন সুবিধা ছাড়া যাদের বসিয়ে দেওয়া হয়েছে তাদের আর্থিক সুবিধা দিতে হবে। অবসরের আগে কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সুবিধা দিতে হবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আচ্ছা, যারা শিশুর স্বাস্থ্য দেখবে, মায়েদের স্বাস্থ্য দেখবে, যারা আমাদের স্বাস্থ্য দেখবে, সবসময় বিপদের সময় সরকারি কর্মচারী না থাকলে আইসিডিএস আশা কর্মীদেরকে কাজে লাগানো হয়। অথচ এই সরকার মিড ডে মিল কর্মী হোক, আশা হোক, আইসিডি হোক, তাদের ভাড়া বাড়াচ্ছে না। সবচেয়ে বড় বিপদ হচ্ছে গোটা দেশের মধ্যে আশা সহকারীদের আর আইসিডিএস সহকারীদের সবচেয়ে কম মাইনে। কেন্দ্র সরকার যে ভাতা দিচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার যে ভাতা বাড়ানোর কথা সেটা দাঁড়াচ্ছে না। আমরা বলেছি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ন্যূনতম ২৬,০০০ টাকা দিতে হয়। তারা যদি নিজের স্বাস্থ্য ঠিক না রাখতে পারে তাহলে তারা অন্যের স্বাস্থ্য রাখবে কী করে? ডিম, সবজি বাচ্চাদের খাওয়াচ্ছে, অত টাকা দাম বেড়ে যাচ্ছে জিনিসের, অত ওরা দাম বাড়াচ্ছে না। তাহলে এদের পকেট থেকে দিতে হচ্ছে। গ্যাসের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, সেই টাকাটা এদের পকেট থেকে দিতে হচ্ছে। ইউনিফর্ম দিচ্ছে না। এমনকি মমতা ব্যানার্জির সরকার এদের স্মার্টফোন যে স্কিমে পাওয়ার কথা কাজে লাগে, সেই স্মার্টফোনের টাকা এই মন্ত্রী শশীবাজা চেপে রেখে দিয়েছে। নিজেরা সব বড় বড় জিনিস কিনছে, শৌখিন জিনিস কিনছে ওই টাকা দিয়ে, কিন্তু যে টাকা এই কর্মীদের পাওয়ার কথা সেটা পাচ্ছে না। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। বাচ্চাদের জন্য যে টাকা বরাদ্দ করা হয় পার হেড, সেই টাকাতে কি কোনোদিন পুষ্টি সম্ভব? বলছি তো, তাহলে এই যখন পুষ্টি সম্ভব নয় তাহলে টাকা বাড়াতে হবে বলছি। জ্বালানি টাকা কেনা সম্ভব নয়, ডিম সবজি কেনা সম্ভব নয়। আর তখন বিজেপি এসে বলছে নিরামিষ করে দাও, ডিম খেও না। নিজেরা মুরগি মুসল্লাম খাচ্ছে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। অথচ গরিব মানুষের ছেলেমেয়েদের যাদের পুষ্টির জন্য ডিম দরকার, বলছে ডিম ছাড়া খাবার দাও। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করেছে এবং স্কুলে থাকবে, যোধপুর পার্ক স্কুল, বেতুল স্কুল, তাহলে তো পড়ুয়াদের প্রায় ২.৫ মাস ছুটি। এটাই তো রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এই চৌপাট করে দিচ্ছে। কারণ স্কুল তো তুলে দিতে চাইছে। আর রাজ্য সরকারও চায় এরা স্কুলে থাকুক, মাদ্রাসা থাকুক, পড়াশোনা হবে না, আর থানায় এই চুরি কারবার চলতে থাকুক। তাহলে এদেরকে তো রাস্তাঘাটে নামাতে হবে, ব্যবহার করতে হবে। আর কেন ব্যারাক নেই? পুলিশ সংখ্যা তো কমে গেছে, তাহলে ব্যারাকগুলো গেল কোথায়? সেখানে সরকারি ব্যবস্থাপনা করতে হবে। একটা মুখ্যমন্ত্রী এক জায়গায় নামলে 2টো হেলিকপ্টার প্যাড বানাতে হয়। তাকে এয়ার কন্ডিশন, সব প্রধানমন্ত্রী আসছেন, এয়ার কন্ডিশন টেন্ট করতে হবে, এয়ার কন্ডিশন প্যান্ডেল হবে। তাহলে এই পুলিশ বাহিনীর জন্য কেন তাঁবু ব্যবস্থা করা হবে না? কেন আলাদা করে ক্যাম্পের ব্যবস্থা করা হবে না? আজকে রাজ্যে মোদী একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন এবং বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে রাজভবনে। কি বলবেন? দুটো প্রশ্নের উত্তর একটাই, ভোট আসছে। ভোট আসলেই গোপনে বা প্রকাশ্যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী সলা পরামর্শ করে নেন কে কোনটা ডায়লগ বলবেন, আর বাংলা মানুষকে 2 ফুল মিলেও এপ্রিল ফুল করে। এবার সেটা হবে না। আর উদ্বোধন কেন সারা বছর ধরে কাজ হয় না কেন? ঠিক ভোটের মুখে এসে সব শিলান্যাস কেন করতে হয়, উদ্বোধন কেন করতে হয়? সন্দেশখালীতে এবার গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা। সাংবাদিক হোক, সমাজকর্মী হোক, রাজনৈতিক কর্মী হোক, মানবাধিকার কমিটি হোক, বিজেপি সরকার হোক, দিল্লিতে, কেন্দ্রে বা উত্তরপ্রদেশে হোক বা আসামে হোক, আমাদের রাজ্যে তৃণমূল সরকার হোক, সবার একই রাস্তা। সে কাপ্পান সিদ্দিকি হোক আর এখানে প্রকাশ সেনাই হোক, আবার অন্যদিকে দাঁড়িয়ে আমাদের স্ট্যান্ড স্বামী হোক, অথবা তোমার গিয়ে উমর খালিদ হোক বা জুবি সাহা হোক, সব মানবাধিকার কমিটিকে সদস্যকে, অ্যাক্টিভিস্টকে এরা মিথ্যে মামলায় জড়াচ্ছে। এই জন্যই ডিজি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মানুষ প্রতিবাদ না করে, এই জন্যই মিথ্যা মামলা করা হয়েছে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা নদিয়া।